এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩২ ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২, আহত ৩০। ইহুদিদের গাজায় প্রবেশের চেষ্টা। ইয়েমেনে হামলা তথ্য ফাঁস, পিট হেগসেথের দ্বিতীয়বার অস্বস্তিতে ট্রাম্প। আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের। হাজার হাজার আফগানকে দেশে পাঠাচ্ছে পাকিস্তান। ট্রাম্পের শুল্ক যুদ্ধ, চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িং-এর বিমান। ইসরায়েলি হামলায় গাজায় আরো ৩২ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৩২ জন নিহত হয়েছে। এছাড়াও লেবাননে আরো ২ জনকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ১৮ মাসে গাজায় অন্তত ৫১,২০১ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১,১৬,৮৬৯ জন আহত হয়েছেন। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানায়, নিহতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে বহু নিখোঁজ মানুষ, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বনি সুহেলিয়া শহরে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এর আগে ৩ জনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার তথাকথিত মানবিক অঞ্চল আল মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালিয়ে অন্তত ২ জনকে হত্যা করেছে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ১২, আহত ৩০। ইয়েমেনে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুথি অনুমোদিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, দেশটির রাজধানী সানার একটি জনপ্রিয় বাজারে মার্কিন হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। হুথি জানিয়েছে, এই হামলায় ভবন এবং ব্যক্তিগত বাণিজ্যিক দোকানগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল সর্বশেষ হামলার ধ্বংসস্তূপে আটকা পড়া ভুক্তভোগীদের উদ্ধারে কাজ করছে। চলতি বছরের মার্চ মাসে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় সামরিক অভিযান শুরু করে, তখন থেকেই অনেক লোক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, লোহিত সাগরে হামলা বন্ধ না করা পর্যন্ত হুথি বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। আর হুথি বলেছে, ইসরায়েল গাজা আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগর ও আশপাশের এলাকায় হামলা অব্যাহত রাখবে। ইহুদিদের গাজায় প্রবেশের চেষ্টা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছেন বেশ কয়েকজন ইসরায়েলের বেসামরিক ইহুদি নাগরিক। সীমান্তের একটি বাফার জোন অতিক্রম করে তারা গাজায় ঢোকার চেষ্টা করে। তবে ঘটনা জানার পর ইসরায়েলি সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফ জানিয়েছে, সম্প্রতি কয়েকজন ইসরায়েলি নাগরিক গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেন। তারা গাজার সীমানা অতিক্রম না করলেও সীমান্তবর্তী বাফার জোনে প্রবেশ করেন। ঘটনা জানার পর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। আইডিএফ বলছে, এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হবে। ইয়েমেনে হামলার তথ্য ফাঁস, পিট হেগসেথের দ্বিতীয়বার অস্বস্তিতে ট্রাম্প। আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়ালেন তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। গত ১৫ মার্চ ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা যে হামলা চালিয়েছিল তার তথ্য আগেই তিনি স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন। ওই হামলার আগেই তা নিয়ে দীর্ঘক্ষণ আড্ডা চলেছে হেগসেথের ঘনিষ্ঠ বৃত্তে। নির্দিষ্ট একটি গ্রুপ চ্যাটের কথা উল্লেখ করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এর আগেও হেগসেথের একটি ভুলে ইয়েমেনের হামলার ছক ফাঁস হয়ে গিয়েছিল। অভিযোগ, হোয়াইট হাউসের গ্রুপ চ্যাটে তিনি ভুল করে এক সাংবাদিককে যোগ করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত কর্মকর্তাদের যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যান। সেই খবর প্রকাশ্যে আসার পর অবশ্য প্রতিরক্ষা মন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দ্বিতীয়বার একই অভিযোগ উঠল হেগসেথের বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যে সময় সাংবাদিককে গ্রুপে যোগ করেছিলেন হেগসেথ, প্রায় একই সময়ে তিনি স্ত্রী, বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিজের ব্যক্তিগত ফোনে একটি কথোপকথনের অ্যাপে গ্রুপ খুলেছিলেন হেগসেথ। তাতে সদস্য হিসেবে ছিলেন তার স্ত্রী, ভাই, এক আইনজীবী, বন্ধু এবং আরো ঘনিষ্ঠ কয়েকজন। দফতরের কাজে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াইট হাউস থেকে কর্তাদের আলাদা মোবাইল দেয়া হয়।
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। এরই মধ্যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল চীন। বৈশ্বিক পরাশক্তি এই এশীয় দেশটিই বলেছে, কেউ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে, ঠিক তখনই এমন বক্তব্য দিল বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চীন বিশ্বাস করে সব দেশই সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে, কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। তিনি আরো বলেন, যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয়, চীন যখন সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া জানাবে। চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয়। চীনের বক্তব্য, যুক্তরাষ্ট্র সমতার অজুহাতে একতরফাভাবে সব দেশের উপর শুল্ক চাপিয়েছে এবং এখন সেসব দেশকে বাধ্য করছে তথাকথিত পারস্পরিক শুল্ক আলোচনায় অংশ নিতে। হাজার হাজার আফগানকে দেশে পাঠাচ্ছে পাকিস্তান। নথিপত্র নেই এবং পাকিস্তানে থাকার অস্থায়ী অনুমতি আছে এমন আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। বিশাল সংখ্যক আফগানকে ঠাঁই দিতে অপারগতা জানিয়েছে দেশটি। নিরাপত্তা ইস্যু ও জনসেবার উপর চাপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর পরিপ্রেক্ষিতে ওই আফগানদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এ মাসে কমপক্ষে 19,500 আফগানকে পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। কমপক্ষে 80,000 ইতোমধ্যে পাকিস্তান ছেড়েছেন। প্রতিদিন 700 থেকে 800 পরিবারকে প্রত্যাবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা। তারা আরো বলেন, তারা ধারণা করছেন কয়েক মাসের মধ্যে 20 লাখ আফগানকে ফেরত পাঠানো হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, শনিবার তালেবান সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেখানে ওই প্রত্যাবর্তনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। ট্রাম্পের শুল্কযুদ্ধ, চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িং এর বিমান। চীনের জন্য নির্মিত একটি বোয়িং 737 ম্যাক্স বিমান শেষ পর্যন্ত নিজ দেশ যুক্তরাষ্ট্রেই ফিরে গেছে। বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা11 প্রতিষ্ঠানটির অবতরণ ক্ষেত্র নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ ও চলমান বাণিজ্য যুদ্ধের শিকার হয়ে বিমানটিকে ফিরতে হলো। প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 5,000 মাইলের ফিরতি যাত্রায় বিমানটি গুয়াম ও হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার জন্য থেমেছিল। চীনা প্রতিষ্ঠানটিতে সরবরাহের জন্য চীনে বোয়িং এর জৌসান কেন্দ্রে